চুড়িদার বানানোর আগে সবার প্রথমে আমাদেরকে এটা মাথায় রাখতে হবে যে আমাদের চুড়িদারের কাপড়টাকে আমাদের যে মাপ আছে সেই মাপ অনুযায়ী সবার প্রথমে কাপড়টাকে কেটে বার করে নিতে হবে। তোমরা অনেকেই জানো, আবার অনেকে হয়তো জানো না। তো যারা নতুন জানো না একেবারেই যারা নতুন, তো তাদের উদ্দেশ্যে আমি বলছি তোমরা কিভাবে কাপড়টাকে বার করে নেবে। তো সবার প্রথমে তোমরা কি করবে, আমি দেখো অটোমেটিক আমার কাটা অলরেডি হয়ে গেছে কিছুটা, তারপর মনে হলো যে আমি তোমাদের সঙ্গে এটা শেয়ার করি, তাহলে তোমাদের বুঝতে আরও সুবিধা হবে। যেহেতু আমি আরও ভিডিও বানিয়েছি কিভাবে চুড়িদার কাটিং করতে হয়, কিন্তু তোমরা হয়তো কাপড়ের মেজারমেন্টটা জানো না যে কতটা কাপড়ের উপরে কাটিং করবে, হয়তো পুরোটাই কাপড় 4 ভাঁজ করে কেটে ফেললে তাহলে আমাদের কাপড়টা ভুল হয়ে যাবে, বেকার ওয়েস্টেজ হয়ে যাবে। আমাদের সবসময় মাথায় রাখতে হবে যতটা সম্ভব কাপড়টাকে মানে অল্পের মধ্যে করা যায় প্রত্যেকটা মাপ অনুযায়ী। তো তার জন্য আমার যেটা করতে হবে, আমার যদি চেস্ট বেশি থাকে তো সেক্ষেত্রে চেস্টের মাপটা নিতে হবে। তো এখানে আমার চেস্ট হচ্ছে 37-37-এর সাথে 3 যোগ করতে হবে, তার সাথে 4 দিয়ে ভাগ করতে হবে। যেহেতু এটা চেন ছাড়া চুড়িদার, তো তার কারণে 3 যোগ করেছি। তো চেস্টের সাথে 3 যোগ করে 4 দিয়ে ভাগ, তো 37-এর সাথে 3 যোগ করে হলো 40, তার সাথে 4 দিয়ে ভাগ, তো 4 ভাগ করলে হচ্ছে 10 ইঞ্চি, এবং তার সাথে আবার 2 ইঞ্চি এক্সট্রা রাখতে হবে, ওটা সেলাই মার্জিনের জন্য। 2 ইঞ্চি এক্সট্রা নেওয়ার পর তো টোটাল হচ্ছে আমাদের 12, তার সাথে 4 দিয়ে গুণ করতে হবে। 12কে 4 দিয়ে তোমরা গুণ করলে আমাদের যে যতটা কাপড় লাগবে সেটা পেয়ে যাবে। তো এখানে আমার এসছে 48 ইঞ্চি। তো 48 ইঞ্চি মতো কাপড় তোমরা ফিতে দিয়ে মেপে নেবে, নিয়ে তারপর 48 ইঞ্চি মতো কাপড় কেটে নেবে। যদিও আমাদের কাপড় থাকে 2.5 ইঞ্চি, 2.5 ইঞ্চির কাপড়ের মধ্যে আমাদের একটা চুড়িদার বানানো হয়ে যায়। তো সেই 2.5 ইঞ্চি কাপড় থেকে কীভাবে চুড়িদারের উপরের পাটের যে কুর্তিটা কীভাবে কাটিং করে নেবে সেই কাপড়ের মধ্যে, তো এই ফর্মুলাটা তোমরা ইউজ করবে। যে 48 ইঞ্চিটা বেরোলো, 48 ইঞ্চি মতো কাপড় ফিতে দিয়ে মেপে তোমরা কাটিং করে নেবে। দেখো আমার এতটা কাপড় এক্সট্রা হয়েছে, তো এটা দিয়ে হাতা, গলাপট্টি এইসবগুলো হয়ে যাবে। এবার এই কাপড়টাকে আমি সরিয়ে রাখছি। এবার যে কাপড়টা আমি মাপ করে বার করেছি 48 ইঞ্চি কাপড়টাকে আমি 4 ভাঁজ করব। তো তোমরাও ঠিক এইভাবেই করবে, এই প্রসেসটাকে ফলো করে, তাহলে দেখবে তোমাদের আর কোনো ভুল হবে না, কিংবা কাপড় কোনো এক্সট্রা বাদ চলেও যাবে না। এইভাবে করলে তোমাদের অনেকটা সেভ হবে। তো 4 ভাঁজ করে কাপড়টাকে ভাঁজ করে নিতে হবে, কোথাও কোনো যেন গোটানো না থাকে সেটা ভালোভাবে খেয়াল রাখতে হবে। খুব ভালোভাবে ভাঁজটাকে করতে হবে যেন কোনো জায়গায় একটু না গুটিয়ে থাকে। প্রথমে 2 ভাঁজ করে নিলে তারপর আরেকটা ভাঁজ দিয়ে টোটাল 4 ভাঁজ করতে হবে। আর আমাদের জোড়া সাইডটা যেটা থাকছে সেটা থাকবে সবসময় বাম সাইডে, আর খোলা সাইডটাকে রাখতে হবে তোমার ডান সাইডে। তুমি যেদিকে দাঁড়াবে তোমার বাম হাতের সাইডটা থাকবে জোড়া সাইড, আর ডান হাতের সাইডটা থাকবে খোলা সাইড। এটা মাথায় রাখতে হবে। তো দেখো এটা আমার জোড়া সাইড, আর এই সাইডটা আছে খোলা সাইড। জোড়া সাইডের দিক থেকে আমাদেরকে ড্রয়িং করে আসতে হবে। তো সবার প্রথমে আমাদেরকে উপর থেকে 1/2 ইঞ্চি মতো দাগ টেনে দিতে হবে।
উপর থেকে 1/2 ইঞ্চি দাগ টেনে দেবে। তারপর যেটা আমাদের লম্বাটা থাকবে, টোটাল যে লম্বা সেই লম্বার সাথে 2 যোগ করবে। তো তোমাদের যা লম্বা থাকবে সেই লম্বার সাথে তোমরা অবশ্যই 2 যোগ করে নেবে। আমার এখানে ছিল 36 ইঞ্চি লম্বা, তার সাথে 2 যোগ করে 38 ইঞ্চি টোটাল আমি জামার লম্বাটা নিয়ে নিচ্ছি। তারপর এরকম একটা দাগ টেনে সোজা করে নিতে হবে 2 সাইডে। এবার কাঁধের মাপ নিচ্ছি আমি এখানে 5.5 ইঞ্চি। কাঁধ থেকে যে আমাদের চেস্টের লাইনটা হচ্ছে এটা আমি নিলাম 6 ইঞ্চি। তো তোমরা তোমাদের মাপ অনুযায়ী এটা করবে, চেস্টের যে মাপ থাকবে সেই অনুযায়ী। তো এই মাপটা আমি কিভাবে নিচ্ছি এটা আরেকটি ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে আমি অবশ্যই শেয়ার করব। উপরে যে 5.5 ইঞ্চি মাপটা নিয়েছিলাম, তো নিচে থেকে 5.5 ইঞ্চি নিয়ে মিডিলে যে দাগটা টেনে দিয়েছি এই দাগটা টেনে দিতে হবে। তারপর চেস্টের যে মাপ তার সাথে 3 যোগ করে 4 ভাগ করে যেটা আসবে সেটা দিয়ে দিতে হবে। আর আর্ম হোলের জন্য 2 ইঞ্চি নিয়ে নিতে হবে। আর্ম হোল 2 ইঞ্চি নিয়ে চেস্টের যে মাপটা ছিল সেই মাপের দাগের সাথে দাগটা নিয়ে দিতে হবে। আর চেস্ট যা থাকবে তার সাথে 3 যোগ করে 4 দিয়ে ভাগ করে আমাদের চেস্টের মাপটা নিতে হবে। এখান থেকে 7 ইঞ্চি নিলে তারপরেও 7 ইঞ্চি দুটো দাগ দেবে, টোটাল 14 ইঞ্চিতে। এটা পেটের লাইন, পেটের যে মাপটা থাকবে, আর এটা হচ্ছে আমাদের কোমরের লাইন, কোমরের যে মাপটা থাকবে সেটা এই লাইনটার উপরে দিতে হবে। তোমাদের পেটের মাপ যা থাকবে তার সাথে 2 যোগ করবে, 2 যোগ করে 4 ভাগ করে দেবে। যদি কারো থাকে 32, 32-এর সাথে 2 যোগ করলে 34, 34কে 4 ভাগ করলে যেটা হবে সেটা। আর কোমরের মাপ যা থাকবে তার সাথে 1 ইঞ্চি যোগ করবে, 1 ইঞ্চি যোগ করে 4 ভাগ করে দেবে। যদি 38 থাকে 1 ইঞ্চি যোগ করলে 39 ইঞ্চি করে 4 ভাগ করবে, করে যেটা আসবে সেটা দিয়ে দেবে। এবার এরকম একটা শেপ কাট স্কেলের সাহায্যে শেপ টেনে দিতে হবে। সাইড দিয়ে 2 ইঞ্চি এক্সট্রা কাপড়ের জন্য নিতে হবে। আর সাইডে যে ফাড়াটা থাকবে সাইড ফাড়ার জন্য আমাদের যে কোমরের যে মাপটা ছিল তার সাথে 1 ইঞ্চি এক্সট্রা নিয়ে আমাদের যে লম্বার মাপ সেখানটায় দাগ দিয়ে দিতে হবে। তার সাথে আরও 1 ইঞ্চি এক্সট্রা দিয়ে উপরের কোমরের মাপের থেকে লম্বার যে মাপটাই দাগ দিয়েছি সোজাসুজি স্কেল দিয়ে দাগ টেনে দিতে হবে। আর্ম হোলের 2 সুত মতো কাপড় এক্সট্রা নিয়ে নিতে হবে সেলাই মার্জিনের জন্য। তো আমার পুরো ড্রয়িং কমপ্লিট হয়ে গেছে। এবার যে ড্রয়িংয়ের দাগ আছে সেই দাগ বরাবর কেটে ফেলতে হবে। তো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করো।